আসসালামু আলাইকুম। আমি রাজিয়া প্রতিদিনের মতো আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমার কলিজার ভাই বোনেরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে বেশ ভালো আছি। ভিডিওর শুরুতেই বলে দিতেছি, আমার কলিজার আপু ও ভাইয়েরা লাইক দিতে ভুলবে না। তোমাদের একটা লাইকই আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা বেড়ে দেয়। অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও দেখবে, ভালো লাগবে। আর আজকে আমি এই যে সকাল সকালই ভিডিওটা শুরু করে দিলাম। জানালার পর্দাগুলো খুলে নিলাম, বিছানার চাদরটা তুলে নিয়েছি, আবার অন্য একটা চাদর আমি পারছি। আজকে এগুলো সব পরিষ্কার করে নিব, তার কারণ কাল আমার বাসায় মেহমান আসার কথা আছে। আর মেহমান আলে তো আমরা সবাই ঘরটা একটু সুন্দর করে পরিপাটি রাখার চেষ্টা করি। আর কম্বল ধুবো আজকে। আর আমার ওই কম্বলের ওয়েট 5 কেজি, ধুতে অনেক কষ্ট হবে। যাই হোক, ভিডিওর যে থাম্বনেলে দিয়েছিলাম 500 টাকার কাজ আমি 10 টাকায় করে নিব। আমার ওই কম্বলটা ধুইতে গিয়েছিলাম, যারা কম্বল ধুয়ে দেয় 500 টাকা চেয়েছিল। আমি ভাবলাম যে 500 টাকাতে কম্বল ধোবো, আমি বাসায় সুন্দর করে পরিষ্কার করে ওয়াশ করে নিব। যে কথা সেই কাজ। আমি এই যে কম্বলটা আগে সার্ফ এক্সেল দিয়ে ভিজে রেখে তারপরে যে রান্নাঘরে চলে আসলাম। আগে রান্না করব, তারপরে খাবো, তারপরে আমি ওগুলো কাপড় চোপড় ধুতে যাব, না হলে আমার গাও ভিজে যাবে। আর আজকে আমি এই যে তেলাপিয়া মাছ ভর্তা করব, আর তেলাপিয়া মাছ ভুনা করব। ভুনা একটু ঝোল ঝোল করব। দুইটা তেলাপিয়া মাছ আমি 2 ধরনের রান্না করব। একটা দিয়ে যে বেশি করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর ধনের পাতা দিয়ে ভর্তা করে নিব। তেলাপিয়া মাছ ভর্তা আমার কাছে অনেক টেস্ট হয়। আর একটা মাছ আমি ছোট ছোট করে টুকরো করে কেটে ভেজে নিলাম। এটা আমি সিম আর আলু দিয়ে ঝোল করব। যাই হোক, আমি এখন এই যে ভর্তাটা করে নিব। আপনারা পুরো ভিডিও দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমরা মধ্যবিত্ত পরিবারের লোক, আমাদের 10 টাকায় অনেক কিছু। আর আমি ওই 500 টাকা কম্বল ধোবো, ভাবলাম যে 500 টাকা কম্বল না ধুয়ে আমি 10 টাকার সার্ফ এক্সেল দিয়ে আমি নিজেই কম্বলটা ধুয়ে নেব। আর আমি কিভাবে কম্বলটা ধুই সেটাই আপনাদেরকে দেখাবো। আপনারা পুরো ভিডিও দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমি এই যে ভর্তাটা করে নিলাম, আর আমি এর মধ্যে ভাতটা খেয়ে নিব তাড়াতাড়ি করে। আর ভর্তাটা জাস্ট অসাধারণ হয়েছিল। আর আজকাল আমার ভিডিওর কালারটা বেশি সুন্দর হয় নাই। যাই হোক, ভাতটা খেয়ে নিলাম। আর এই যে কম্বলটা আমি ভিজে রেখেছিলাম, এখন এই যে সুন্দর করে পেরে পেরে সুন্দর করে ধুয়ে নিব। ধোয়ার সময় আমি কিভাবে ধোবো দেখবেন। আমি বালতি ভরে পানি নিয়ে তারপরে অল্প অল্প করে ধুবো আর একদিকে নামাবো, অল্প অল্প করে ধুবো আর একদিকে নামাবো। তার কারণেই 5 কেজি কম্বল ওজন হয়ে গেছে, না হলে 5 মণ। এভাবে আমি ধুয়ে 2বার করে ধুয়ে নিব। তারপরে আমি টুল নিব, নিয়ে আস্তে আস্তে টুলের উপর ধুয়ে ধুয়ে তুলবো। তারপরে আধা ঘন্টা আমি টুলের উপর রেখে দিব। পানিটা ঝরে গেলে তারপর আমি ছাদে নিয়ে যায় রোদে দিব। আজকে প্রচুর রোদ উঠেছে, ভাবলাম যে আজকে সুযোগ কম্বল ধোয়ার। তার কারণ কম্বলটা সহজে শুকায় না, 2 দিন লাগে শুকাতে। আমি দেখেন এইভাবে আস্তে আস্তে এই যে টুল নিয়ে নিলাম, 2বার করে আমি ধুয়ে নিছি বালতিতে পানি নিয়ে। তারপরে আবার এই যে আস্তে আস্তে ধুয়ে আমি এই যে টুলের উপরে থুবো পানি ঝরার জন্য। আর শীতের শুরুতেই কম্বলটা একবার ধুয়ে নিছিলাম। একবার গত শীতের শেষে কম্বলটা ধুয়ে আমি থুয়ে দিছিলাম। আর আবার এবার শীতের পয়লায় আমি কম্বলটা বের করছি, আর বের করে দেখি যে কেমন যেন একটা গন্ধ লাগে। যে কোনো কাপড়ই আপনি বেশি দিন ধুয়ে রাখার পরেও যেন কেমন গন্ধ আসে। তারপরে আমি আবার ধুয়ে
এই যে 3 মাস হলে আমি এই কম্বলটা ব্যবহার করি, যেহেতু আমার ছোটো বাচ্চা নেই, অত বেশি ময়লা হয় না। আর আমার কম্বলটা একটু সাদা কালার, বেশি ময়লা হয় নাই, তো ভাবলাম যে আমি নিজেই ওয়াশ করব। তাই এই যে ওয়াশ করে নিলাম। এখন পানিটা ঝরে গেলে এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি তরকারিটাও রান্না করে নিয়েছি। যাই হোক, এখন আমি কম্বল নিয়ে ছাদে যাব। এই তো অনেক কষ্ট করে কম্বলটা নিয়ে আমি ছাদে এসেছি বালতিতে করে। আর এখন আমি এই যে 3 কোণায় চিপে চিপা দিতেছি, যে যাতে পানিগুলো তাড়াতাড়ি ঝরে যায়। ছাদে এক আমার ভাবি, বললাম যে আপনি একটু ক্যামেরাটা ধরেন, আমি একটু মানে কম্বলটা চিপে দেই। তাই আমার ভাবি ক্যামেরাটা ধরলো আর কি, আমার বাসার ভাড়াইটা। আর মাশাআল্লাহ আজকে দেখেন ছাদে কি পরিমাণ রোদ উঠেছে। আর শীতের দিনে রোদ ভালোই লাগে, মিষ্টি মিষ্টি লাগে রোদ পোহাতে। আমি এই যে কম্বলটা নাড়ে দিয়ে একটু ছাদে রোদ পোহাবো। আর আমাদের বাসার চতুর্পাশে পরিবেশটা একটু আমি ভিডিও করে দেখাই। আগে ছোটোবেলায় ভাবতাম কতই যেন সুন্দর ঢাকা শহর। তো দেখেন ঢাকা শহর, যারা গ্রামে আছেন ঢাকা শহর দেখেন নাই, দেখেন ঢাকা শহর শুধু বিল্ডিং আর বিল্ডিং। আমি এই যে আমার বাসার সাইডে দেখাচ্ছি, আর ওই যে বড় ওইটা হলে গার্মেন্টস। এটা হলে আমরা থাকি ঢাকা সাভারে। যাই হোক, আমি এই যে চলে আসলাম নিচে আমাদের দোকানে। জোহরের আজান দিয়ে দিছে, আমার হাজব্যান্ড আর ছেলে যাব নামাজে, মসজিদে নামাজ পড়তে। তে ভাবলাম আমি একটু দোকানে যাই, যেহেতু দোকানে কোনো কর্মচারী নাই। আর এত বড় দোকান আমার হাজব্যান্ড একাই সামলায়। দোকানে কর্মচারী নিতে চাইছিল, আমি নিতে দেই নেই, বলছি যে না, আমি অনেক জায়গায় দেখেছি দোকানদারের চাইতে কর্মচারী তাড়াতাড়ি বড়লোক হয়ে যায়। তার কারণ মুদির দোকানের টাকা হলে হিসাব ছাড়া বেচা কিনা। আমি তোমাকে একটু সহযোগিতা করব, ছেলে আছে, এই হয়ে যাবে। এই তো এখন একটু নামাজে গিয়েছে দেখে আমি এই যে দোকানে মানে একটু দাঁড়াইছি। আর এই যে দোকানটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমাদের আমার শ্বশুর যখন আমাদেরকে আলাদা করে দেয়, শূন্য হাতে 1 টাকাও ছিল না। মাশাআল্লাহ এখন আল্লাহর রহমতে দেখেন আমাদের দোকান এই এলাকার মানে এই আশেপাশের মধ্যে সবচেয়ে বড় দোকান হলে আমাদের দোকান। আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছাই হয়েছে। আর আমার হাজব্যান্ড অনেক পরিশ্রমী। আর এই দোকানের সামনে দেখেন রাস্তাটা খুঁড়েছে, রাস্তাটা অনেক সুন্দর করে কাজ করবে। আর রাস্তার কাজ হলে অনেক বেচাকেনা আবার বেশি হয়ে যাবে, এখন একটু বেচাকেনা কম, লোকজন কম। আর এই যে দেখলেন একটা লোক, ওই লোকটা হচ্ছে আলু পেঁয়াজ কিনতে। তো বললাম যে তুমি মাপে নাও। আর আমি আবারও এই যে ছাদে চলে আসলাম, দেখি কম্বলটার অবস্থা কি, শুকাইলো নাকি না শুকাইলো। এই তো আবারও দেখি ভাবি ছাদে। যাই হোক, কম্বলটা আমি আবারও উল্টে পাল্টে দিলাম। দেখেন সন্ধ্যা না নেকতি সন্ধ্যার মতো হয়ে গেছে। তো ভাবি বলতেছে কম্বল থাক, এখনই নিয়ে যাও না, বাতাসে শুকে যাবে, একটু পরে আসে নিয়ে যাও।